और देश के दुश्मनों के बीच कितना फासला है। बस মুক্তি পেল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা টাইগার 3। দীপাবলি উৎসব উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না, কিন্তু মনীষ শর্মা পরিচালিত সিনেমাটি প্রথম দিন কেমন ব্যবসা করল? মুক্তির প্রথম দিনে টাইগার 3 এর আয়ের রেকর্ড আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর থেকে প্রথম দিন 40 কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি, যা শুনতে বেশি মনে হলেও প্রেক্ষাপট বিবেচনা করলে খুব বেশি নয়। চলতি বছর শাহরুখ খান অভিনীত দুটি সিনেমা পাঠান ও জওয়ান মুভির প্রথম দিন যথাক্রমে 57 ও 75 কোটি রুপি আয় করেছে। তবে মুক্তির আগে থেকে জানা যায় মধ্যপ্রাচ্যের 3 দেশে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি। ভারতের সিনেমার আয়ের বড় অংশ আসে দেশের বাইরে থেকে। এমন অনেক সিনেমা আছে যেটি ভারতে ফ্লপ হলেও বিদেশে হিট হয়েছে। দেশের বাইরে ভারতীয় সিনেমার বড় বাজার মধ্যপ্রাচ্য। সেখানকার 3 দেশ কুয়েত, কাতার ও ওমানে টাইগার 3 নিষিদ্ধের খবর তাই উদ্বেগ তৈরি করেছিল। দেশ 3টি সিনেমার ইসলাম বিরোধী বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কোনো কোনো গণমাধ্যম আবার প্রতিবেদন করেছে সিনেমাটিতে থাকা ক্যাটরিনা কাইফের তোয়ালে অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি উঠেছে। অনেক সাধারণ দর্শক আবার বেশ পছন্দ করেছেন সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অ্যাকশন সংলাপের প্রশংসা করেছেন। তবে সমালোচক থেকে দর্শক সবাইকে চমকে দিয়েছেন ইমরান হাশমি। সিনেমাটির খল চরিত্রে তার অভিনয়ের তারিফ করেছেন সবাই। ফারহানা আহমেদ, আনন্দ টিভি।